আজকে মুগ ডাল আর মাংস দিয়ে একটা রেসিপি বানাবো। আমি প্রথমে শুকনো খোলায় মুগ ডালটা ভেজে নিচ্ছি। এখন মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বের হয়েছে। এখন আমি মুগ ডালটা নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেজপাতা দুটো দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো তুলে দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে না পড়ে যায়। মিক্সিতে আমি আদা, রসুন, এলাচ, দারচিনি, গোলমরিচ, শুকনো মরিচ সবকিছু একসঙ্গে বেটে রেখেছি। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন মিক্সিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। ভাজা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। জয়ফল, জয়ত্রী এগুলো ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। এখন সবগুলো আমি একসঙ্গে আরো ভালোভাবে কষিয়ে নেব। আমার মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি মুগ ডালটা ঢেলে দেব। এখন মুগ ডাল আর মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। ডাল আর মাংসটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গরম পানি ঢেলে দিচ্ছি। এই পানিতে ডাল আর মাংসটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকাটা এখন আমি খুলে নেব। রান্নাটা আমার ভালোভাবে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।